আর এই আরজি করের ঘটনা তাতে চরম ক্ষুব্ধ অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রথমে পরিস্থিতি সামলাতে ব্যর্থ তৎকালীন অধ্যক্ষ, একের পর এক ঘটনা, তাতে অস্বস্তিতে শাসক দল এবং সরকার, যার জন্য সন্দীপ ঘোষকেই দায়ী বলে মনে করছে রাজনৈতিক মহল। শুরু থেকে এখনো পর্যন্ত বারবার অভিযোগের তীরে বিদ্ধ আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। বুধবার রাতে আচমকাই হাসপাতালে দুষ্কৃতীদের দৌরাত্ম্য পরিস্থিতিকে আরো ঘোরালো করেছে। এই ঘটনায় চূড়ান্ত ক্ষুব্ধ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় অভিষেক লেখেন, আরজি করে রাতে যে তাণ্ডব চলল তার সব সীমা ছাড়িয়েছে। আমি জনপ্রতিনিধি হিসেবে পুলিশ কমিশনের সঙ্গে কথা বলেছি, কমিশনারকে অনুরোধ করেছি যাতে ঘটনার সঙ্গে জড়িতরা চিহ্নিত হয় এবং তারা যে দলেরই হোক 24 ঘন্টার মধ্যে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়। আন্দোলনকারী চিকিৎসকদের দাবি যুক্তিসঙ্গত, এটুকু তারা সরকারের কাছে দাবি করতেই পারেন। চিকিৎসকদের নিরাপত্তা অবশ্যই সবার আগে দেখা উচিত। কিছুদিন আগেই নিজেকে দলীয় কাজ থেকে বিরত রেখেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 2016 সালে নারদকাণ্ডের পর একই লোকেদের মন্ত্রী করা হয়েছিল বলে তিনি তৃণমূল সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে অনুপস্থিত ছিলেন। আদতে দলের তরফ থেকে সরকারের কোনো ভুল থাকলে বারবার তা শোধরানোর কথাই বলেছেন অভিষেক। প্রথম থেকেই আরজি করের তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষের দিকে অভিযোগের তীর। তার বিরুদ্ধে স্বজন পোষণ, আর্থিক জালিয়াতি এবং পদের অপব্যবহারের অভিযোগ উঠেছে। পদত্যাগ করার পরেও তাকে ন্যাশনাল মেডিকেলে বদলি করা হয়েছিল, যদিও হাইকোর্টের নির্দেশে সেই পদে আর যোগ দিতে পারেননি সন্দীপ ঘোষ। কিন্তু প্রশাসনের বিরুদ্ধে সন্দীপ ঘোষের পাশে দাঁড়ানোর অভিযোগ জোরালো হয়েছিল ওই ঘটনায়। এরপর আরজি করে ঢেউয়ের মতো একের পর এক ইস্যু সামনে এসেছে, যাতে চাপ বেড়েছে শাসক দল ও সরকারের। অনেকেই মনে করছেন আগে ভাগে ব্যবস্থা নিলে হয়তো আরজি করের জল এত দূর গড়াতো না। এর জন্য অনেকটাই দায়ী প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। এই অবস্থায় জানা গেছে ঘনিষ্ঠ মহলে সন্দীপ ঘোষের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। নিউজ 18 বাংলা। আরজি করে ধুন্ধুমার, রাজ্যে সেনা নামানোর প্রস্তাব বিজেপির রাজ্য সভাপতির। আরজি করে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের আবেদন শুভেন্দুর। চিঠি দিলেন স্বরাষ্ট্রমন্ত্রকে। বিজেপিকে পাল্টা জবাব দিতে দেরি করেনি তৃণমূল। আরজি করে দুষ্কৃতী হামলা নিয়ে তুঙ্গে উঠেছে রাজনৈতিক তরজা। আরজি করের ভেতরে লোক ঢুকে যাচ্ছে, তাদেরকে আটকানোর ক্ষমতা নেই, তাহলে সেনাবাহিনী রাখুক, কেন্দ্র সরকারের সাথে কথা বলুক রাজ্য সরকার। ওনারা তো চাইছেন সুকান্ত মজুমদার আজ থেকে কেন্দ্রীয় বাহিনী, কেন্দ্রের নির্বাচন কমিশন, 356 জারি, এগুলো তো ওরা চায় ব্যাকডোর দিয়ে ক্ষমতায় আসতে হবে। বুধবার রাত আরজি করে ধুন্ধুমার, সরকারি হাসপাতালে বহিরাগতদের তাণ্ডব। ভাঙচুর, সব লন্ডভন্ড। আরজিকর হাসপাতালে দুষ্কৃতীদের হামলায় আক্রান্ত পুলিশ, বেশ কয়েকজন ঊর্ধ্বধারীর রক্ত ঝরে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে পুলিশ। কাঁদানে গাছের শেলও ফাটায়। পুলিশ দুষ্কৃতী খণ্ডযুদ্ধে রণক্ষেত্রে চেহারা নেয় কলকাতার রাজপথ। আরজি করে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের আবেদন জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি শুভেন্দু অধিকারী। এটুকু ক্ষমতা নেই, আরজি করের ভেতরে লোক ঢুকে যাচ্ছে, তাদেরকে আটকানোর ক্ষমতা নেই, তাহলে সেনাবাহিনী রাখুক, কেন্দ্র সরকারের সাথে কথা বলুক রাজ্য সরকার। ওনারা তো চাইছেন সুকান্ত মজুমদার আজ থেকে কেন্দ্রীয় বাহিনী, কেন্দ্রের নির্বাচন কমিশন, 356 জারি, এগুলো তো ওরা চায় ব্যাকডোর দিয়ে ক্ষমতায় আসতে হবে। কিসের সেনা নামবে? কেন সেনা নামবে?
গত সপ্তাহে আরজি করে এক মহিলা চিকিৎসকের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়। সরকারি হাসপাতালে মহিলা চিকিৎসক খুন, ধর্ষণের অভিযোগ। এই নিয়ে তোলপাড় রাজ্য। বিরোধী বিজেপির নিশানায় শাসক তৃণমূল। যদি সরকার এর সঠিক বন্দোবস্ত না করে, যারা হামলা করেছে তাদের বিরুদ্ধে যদি ব্যবস্থা না নেয়, তাহলে আমরা হয়তো বাংলা বন্ধের দিকেও যেতে পারি। বাংলার ঘরের একটা মেয়ের দুর্ভাগ্যজনকভাবে মৃত্যু, ওদের কাছে সেই মৃতদেহটা হচ্ছে ব্যাকডোর দিয়ে ক্ষমতায় আসার অস্ত্র। নোংরামি করছে ওরা। আরজি করে মহিলা চিকিৎসক খুন, ধর্ষণের অভিযোগ উঠেছে। হাইকোর্টের নির্দেশে তদন্ত করছে সিবিআই। তার মাঝেই আরজি করে হামলা। এই নিয়েই চড়ছে রাজনীতির পারদ। নিউজ 18 বাংলা। একদিকে আরজিকর যখন ধুন্ধুমার, নিরাপত্তার স্বার্থে অর্থাৎ ডাক্তারদের নিরাপত্তা কে দেবে সেই প্রশ্নকে সামনে রেখে সেই সময় পুলিশি নিরাপত্তা চেয়ে এবার হাইকোর্টে গেলেন সন্দীপ ঘোষ। হাইকোর্টের দ্বারস্থ আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ। দ্রুত শুনানির আর্জি সন্দীপ ঘোষের। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অর্ণব। অর্ণবের থেকে বিস্তারিত জানতে চাইবো। অর্ণব, ঠিক কি বলেছেন সন্দীপ ঘোষ হাইকোর্টের সামনে? দেখো, হাইকোর্টের নির্দেশে ছুটিতে যাওয়া আরজি করে প্রাক্তন প্রিন্সিপাল ডাক্তার সন্দীপ ঘোষ তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন এবং তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন। কলকাতা হাইকোর্টের কাছে তিনি নিরাপত্তার বন্দোবস্ত করে দেওয়ার আবেদন রেখেছেন। যদি বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ তার এই আবেদনের দ্রুত শুনানির আবেদন মঞ্জুর করেননি, তাকে আগে লিখিত আবেদন করার পরামর্শ দেওয়া হয়েছে। তিনি আবেদন করার পর সব পদ্ধতিগত ত্রুটি না থাকলে সেক্ষেত্রে সোমবার সন্দীপ ঘোষের আবেদনের শুনানি হতে পারে, এমনটাই জানা যাচ্ছে। অর্থাৎ সন্দীপ ঘোষ প্রাক্তন প্রিন্সিপাল আরজিকর হাসপাতালের নিরাপত্তাহীনতায় ভুগছেন, তাই তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন এবং হাইকোর্টের কাছে তিনি নিরাপত্তা প্রার্থনা করলেন। এবং এই অবস্থায় তার মামলা দ্রুত শুনানির আবেদন রাখা হলো কিন্তু কোনো শুনানি আজ করা হয়নি। এক্ষেত্রে সোমবার দিন হয়তো তার শুনানি হতে পারে। তবে একই সময় তবে জানিয়ে রাখি, মধ্যরাতে আরজি করে যে হামলা ভাঙচুরের ঘটনা ঘটেছে, সেই ঘটনায় আজ নতুন করে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ জনস্বার্থ মামলাগুলির নতুন আবেদনের ভিত্তিতে শুনানি পর্ব ইতিমধ্যে শুরু করেছে। এখন এই শুনানিতে ইতিমধ্যেই প্রধান বিচারপতি প্রাথমিকভাবে মন্তব্য করেছেন যে রাজ্য প্রশাসন ব্যর্থ হয়েছে আরজি করে হাসপাতালে নিরাপত্তা সুনিশ্চিত করতে। এবং রাজ্য যেখানে বলছে 7,000 মানুষের জমায়েত ছিল আরজি করে হাসপাতালের বাইরে, তাহলে সেই 7,000 মানুষের জমায়েত কিভাবে হতে পারলো? কোথায় ছিল রাজ্যের পুলিশ, কোথায় ছিল রাজ্যের গোয়েন্দা বিভাগ? এবং এক্ষেত্রে পরিষ্কারভাবে রাজ্য এবং তিনি যা বলেছেন স্টেট মেশিনারি ব্যর্থ হয়েছে এই ধরনের বিষয়কে মোকাবিলা করতে। কেন 7,000 মানুষ জমায়েত হবে? কেন পুলিশ তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ করবে না? কেন পুলিশকে নিরাপত্তা দিতে পারবে না রাজ্য? এই বিষয়টিও এই মুহূর্তে শুনানির পর্যায়ে রয়েছে। বেশ, ধন্যবাদ অর্ণব।